আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কী অবস্থা সবার, কেমন আছেন? ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি। এটা হচ্ছে ঈদের 3 দিনের ভিডিও। 3 দিনের দিন আমরা বের হয়েছিলাম, লোকেশন হচ্ছে স্বপ্নপুরী শিশু পার্ক। এটা অবস্থিত হচ্ছে রামের কান্দা, কেরানীগঞ্জ। তো যাই হোক, আমার মেয়েটা এটা ভুল মনে করে দৌড়ে দৌড়ে খেলাধুলা করতেছে। অবশেষে সে এটাকে খুলেও ফেলছিল, কিন্তু কারেন্ট ছিল, সে তো আর বোঝে নাই। যাই হোক, বাচ্চা মানুষ। তো আমরা বের হয়েছিলাম দুপুর দিকে, কারণ কেরানীগঞ্জে বিকালবেলা ভাই প্রচুর জ্যাম থাকে। কারণ মানে কি আর বলবো, ওই পারের মানুষ এই পারে আর কি ঘুরতে আসে, কারণ এটা হচ্ছে খোলামেলা জায়গা। তো তাই তো কি আর করবো, আমার এইসব বসতে এতটা বোরিং লাগে, কিন্তু বাচ্চার কারণে আর কি বসতে হতো, একা আর বসতে পারবে না। তো এই জন্য ড্রাগনে বসে আমিও ঘুরঘুর খাইলাম। আর কি করবো, মানে এত থামেও না এমন মনে হয়। তো যাই হোক, আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করছে। তো আপনারা ঈদে গিয়ে কোথাও গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই অবশ্যই এই জায়গাটা একটু ভিজিট করবেন। কেরানীগঞ্জ স্বপ্নপুরী শিশু পার্ক রামের কান্দায় অবস্থিত। তো এই হচ্ছে সে রোলার কোস্টারে উঠবে। এখন আমি বলতেছি রোলার কোস্টারে ওঠা দরকার নাই, কারণ ও হচ্ছে বাচ্চা মানুষ। তো আমি আর কি করব, এটাতে উঠে আর আমার এটা তোর অনেক বেশি মজা লাগে। কিন্তু কালকে আমার এটাতে উঠে বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে গেছি। কারণ একবার তো আমি উঠলাম, কিন্তু আমার হাজব্যান্ড ফাইজলামি করে আবারও তাকে যে লোকটা এটা চালায়, তাদেরকে আবারও 100 টাকা দিয়ে আমাকে আবারও দ্বিতীয়বার রাইড দিচ্ছে। আমার অবস্থা পুরোপুরি খারাপ। প্লাসটা কী করবো, ফ্যানের নিচে এসে বসছি, কিন্তু এখানের খাবার তেমন একটা ভালো না। তাই চলে আসলাম চারুলতা ক্যাফেতে। ভাই কালকে যে পরিমাণ গরম পড়ছে, কি বলবো, দেখছেন কি ফাঁকা ফাঁকা। কিন্তু যাওয়ার সময় আমার মাথা নষ্ট হয়ে গেছে। যাওয়ার সময় অনেক বেশি ভিড় আর অনেক বেশি জ্যাম। আর দেখছেন তো আমি এমনটা সিক, কারণ আমার শরীর কিছুই ভালো লাগতেছিল না। দেন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার ক্লিপ নিতে ভুলে গেছি, কারণ আমার বাচ্চা বিরক্ত করতেছিল, আর ও গরমের কারণে অনেক বোরিং হইতেছিল। তো খাওয়া দাওয়া করলাম, করার পর একসাথে চলে যাচ্ছি বাসায়, কারণ ওর মন খারাপ হয়েছিল, কারণ ও যে বেলুন নেবে। আমি ভাবলাম যে ওকে বেলুন না দিয়ে আমি ভাবছি ওকে ওই পার চকবাজার মেলায় নিয়ে যাব। কিন্তু ভাই আসার পর শরীর পুরোপুরি ছেড়ে দিছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ব্লগ ভালো লাগলে শেয়ার করে দেবেন।